ধর্ম যার যার, উৎসব সবার। তাই চলেন আমরা সব মুসলিমরা মিলে হিন্দুদের পূজাতে গিয়ে অংশগ্রহণ করি। চলেন আমরা সব মুসলিমরা মিলে হিন্দুদের সেই পূজার উৎসবে গিয়ে আমরা আনন্দ করি। কতই না মজা হবে, তাই না? আমি একটা জিনিস বুঝলাম না ভাই, একজন মুসলমান কতটা নির্লজ্জ, কতটা বেহায়া আর কতটা মূর্খ হলে ধর্ম যার যার, উৎসব সবার এইরকম একটা কথা বলতে পারে। আরে ভাই, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? হিন্দুরা তাদের পূজাতে যেই উৎসবটা করে সেইখানে তো আমাদের আল্লাহর সাথে তারা শিরিক করে। তাহলে সেই উৎসব আমাদের মুসলিমদের কিভাবে হয়? আমার সমবয়সী ভাই, আপনি হয়তোবা একটু মজা পাওয়ার জন্য হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করেন, কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না যে আল্লাহর শিরিক করায় আপনি অংশগ্রহণ করতেছেন। আরে ভাই, আপনি এই সাধারণ বিষয়টা বুঝেন না কেন? আমরা যখন কুরবানি ঈদে গরু কুরবানি দেই, সেটা তো আমাদের জন্য একটা উৎসব। তো সেই উৎসবে তো আজ পর্যন্ত কোনো হিন্দু ধর্মের মানুষেরা অংশগ্রহণ করে নাই। কারণ আমরা যখন গরু কুরবানি দেই, সেই গরুটা হচ্ছে তাদের কাছে পবিত্র, তারা গরুকে পূজা করে। তাই আমাদের এই উৎসব হিন্দুদের কাছে উৎসব মনে হয় না। ঠিক তেমনি হিন্দুরাও পূজাতে তারা উৎসবের মাধ্যমে আমাদের আল্লাহর সাথে শিরিক করে। এটা তাদের কাছে উৎসব হলেও আমাদের মুসলিমদের কাছে এটা কখনো উৎসব হতে পারে না। অতএব এইখান থেকে তো স্পষ্ট প্রকাশ পায় যে ধর্ম যার যার, উৎসব সবার, এইটা কখনোই হতে পারে না। আমার ভাই, দয়া করে এইসব থেকে দূরে থাকেন, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরিক নয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।